ভেরি গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। সকালের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদেরকে। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমি মন্দিরে আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকের বৌমার আশীর্বাদ রয়েছে আর 2 সপ্তাহ পরে বিয়ে রয়েছে। তো আমার চ্যানেলে যেসব বন্ধুরা একেবারেই নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে ভিডিওগুলো শেয়ার করলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার ব্লগ ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করো, পাশে থেকো আর অনেক 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 ভালোবাসা দিও, আমি যেন এগিয়ে যেতে পারি। তো চলো, আপাতত এখন রেডি হয়ে গেছি। বাড়ির কম বেশি ফুল সদস্য তো যাচ্ছে, যারা যারা যাচ্ছে সবাই তো আশীর্বাদ করতে যাচ্ছি। দেখি কারা কারা যায় আমি নিজে এখন জানি না। তো তোমরা সঙ্গে থাকো, যতটুকু সম্ভব হবে শেয়ার করার চেষ্টা করো, যতটুকু সম্ভব হবে। বাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। অঙ্ক তোর কি হয়েছে? রেডি? হ্যাঁ, রেডি হয়ে গেছে? ঠিক আছে, চল বাইরে চল। গাড়ি এসে গেছে মনে হয়, যেটু ডাকছে। তো তোমরা সঙ্গে থাকো যতটুকু সম্ভব হচ্ছে। ঠাকুরতলায় আমাদের কম বেশি তো ভিডিও শেয়ার করি। ঠাকুরতলা ওখানে গাড়ি এসছে, দেখি ওখান থেকেই গাড়িতে সবাই উঠবো। টাটার সময় করেছে বললো, লোক হচ্ছে না একদম। ওই জন্যে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমার বরের যাওয়ার ইচ্ছা ছিল। তো ওর অফিস ছুটি নেই বলে ওই জন্য বেরিয়ে গেছে, ওই জন্য আমার যেতে হচ্ছে। একদিক থেকে ভালোই হয়েছে, একটু গিয়ে দেখে আসি। বিয়ের আগে যাওয়ার একটা আনন্দ আলাদা। তো চলো তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আপাতত রেডি হয়ে গেছি। কারা কারা যাবে? আপাতত আমার ভাসুরজি যাবে, মানে আমার সুদীপা, মেজদি, আমি, দেখি আর কারা যায়। আমার ননদরা যায় কি নন্দাইরা যায়। সবাইকে কম বেশি ফোন করেছে, এখন জানি না কতজন যাবে না যাবে। স্নান করে বাপরে বাপ তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, পরে কথা হচ্ছে। বাইরে যাই। দেখতেই পাচ্ছ কম বেশি সবাই রেডি হয়ে গেছি। আমাদের ঠাকুরতলা ওখানে বলে যে টাটার সময় দাঁড় করানো আছে, সবাই যাব। প্রথমে আসছে মেজদি, সুদীপা, তারপর আমি রয়েছি, বড় বৌমা পিছনে রয়েছে। আমরা আসছি বলে একটু আগিয়ে দিতে এসছে। আর বাড়িতে কম বেশি প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। পিছনে যে দাদাগুলো দেখলে ওগুলো হচ্ছে আমাদের বাড়িতে সবাই প্যান্ডেল করছে। ঠাকুরতলা ওখানেও প্যান্ডেল হবে। কম বেশি সব সময় ভিডিও তো সব সময় কম বেশি পোস্ট করি। তো এখন আর লাইভ ভিডিওর জন্য তেমনভাবে পোস্ট করতে পারছি না। আজকের আশীর্বাদ রয়েছে, আশীর্বাদের কম বেশি ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করো। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। গাড়ি এসে গেছে, এবার সবাই মিলে উঠে যাব। প্রথমে ছেলেগুলো একটা গাড়িতে বসবে, আমরা মেয়েরা একটা গাড়িতে বসবো। তোমরা সঙ্গে থাকো। এরা একটা গাড়িতে বসি, সেটা সুবিধা হবে। আর একসাথে না গেলে তো অসুবিধা হয়ে যাবে না। খুব মজা হবে বল বাবা। একটু তোরা দুই বোনে একটু সাবধানে থাকিস বাবা, একটু ইয়ার্কিটা কম মারিস। চল বস গিয়ে বস। সুদীপার অঙ্কনা পাশে বসিস না, তাহলে বেশি ঝগড়া করি ওরা দুজনে এক জায়গায় থাকলে। এটা আপাতত আমরা এখনো যাচ্ছি। আর ওইদিকে যে গাড়িটা, ওইদিকে সব জামাইরা যাবে, আমার ভাসুরা রয়েছে, ওর কম বেশি সবাই ওই গাড়িতে উঠবে। দেখি এখন তোমরা সঙ্গে থাকো, ওখানে গিয়ে তারপর কথা হবে। রাস্তায় তো এটা, যেহেতু আমাদের ঠাকুরতলা, এই যে আমাদের ঠাকুরতলা, এখান থেকে গাড়িটা এসছে, এখান থেকে আমরা সবাই উঠব। বস জামাটা তুলে নে। অঙ্ক ওই নিচে লেগে আছে, আগে ঠিক করে নে। এখন আপাতত ঠাকুরতলায় আছি, এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। দেখি কটার দিকে বললো যে 10টার দিকে বেরোবে। 10টা করতে করতে সে 10:30টাই হয়ে যাচ্ছে। জানি না এখন কখন গিয়ে ওখানে পৌঁছাবো। এই যে বাড়িতে সবাই বসে গেছে। মেজদি যাচ্ছি আমি, আমার ভাসুরজি, আমার মেয়ে আপাতত যাচ্ছি। জামাইরাও এই সাইডের দিকে রয়েছে। এই যে সব রেডি হচ্ছে এখন। প্রচুর রোদ, বাপরে বাপ। তো চলো সঙ্গে থাকো, তারপর গাড়িটা স্টার্ট করুন, ভিতরে গিয়ে বসি, পরে কথা হচ্ছে। ওখানে গিয়ে বৌমাদের বাড়িতে গিয়ে দেখি খাওয়া দাওয়া কী রয়েছে, আশীর্বাদ হবে। কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো। তোমার সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, গাড়িতে বসে গেছি। আমি হচ্ছে ড্রাইভারের পাশে বসেছি। এখন বলা যায় না বমি হয় কি না, তো আগে থেকেই আমি একটু সেফভাবে বসে গেলাম, যাতে একটু হাওয়া লাগলে বমিটা যেন না হয় না। কিন্তু কেউ যদি বমি করে তখন দেখলে আবার গা গুলিয়ে উঠবে, ওই জন্য আমি সামনে বসেছি। এই যে স্টার্ট করে দিয়েছে গাড়ি। তো চলো তোমরা সঙ্গে থাকো, তারপর বৌমাদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে।
বৌমাদের বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে যেমন ঢালাই রাস্তা, বৌমাদের বাড়ির পাশেও কিন্তু তেমন ঢালাই রাস্তা। তো পাশে গাড়িগুলো এক সাইড করে রাখা আছে। আমার হাতে রয়েছে মিষ্টি, আর মেজদি, বর্দা, সুদীপা সবাই কম বেশি নিয়ে গেছে। ধান, দুব্বো, মালা, মিষ্টি এগুলো নিয়ে যেতে হয়, আশীর্বাদের নিয়ম। তো বৌমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ওর জেঠুদের বাড়ি। জেঠুদের বাড়ি আর হচ্ছে কাকুদের বাড়ি একসাথে মিলিয়ে রয়েছে। মানে আমার শ্বশুর বাড়িতে যেমন আমার দুটো জায়ের বাড়িতে এক, মানে আমার বড়দির বাড়ি মেজদির বাড়ি যেমন এক, বৌমাদের বাড়িটাও সেম। আমাদের বাড়ির সামনে যেমন উঠোন রয়েছে, বড় প্যান্ডেল হচ্ছে, বৌমাদের বাড়িতেও সেম। তো চলো বেশি কথা না বাড়িয়ে আশীর্বাদ শুরু হয়ে গেছে। প্রথমেই এসে মেজদা আশীর্বাদ করা স্টার্ট করে দিয়েছে। দেখি মেজদার পরে মেজদি করবে, তারপর আমরা তো রয়েছি। তো তোমরা সঙ্গে থাকো। আচ্ছা এই সাইডে বসলে হবে, মানে ছবি তুলছে তো অসুবিধা হয়ে যাবে, পাশে বসলে ওখানে অসুবিধা হয়ে যাবে। এই সাইডে বসতে হবে। না না, ওইটা আস্তে আস্তে গলায় ধরে রাখবে আর তুলবে। কম বেশি আশীর্বাদ স্টার্ট হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বৌমাদের বাড়িতে অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে ওরা আশীর্বাদ। আমাদের আসতে দেরি হচ্ছিল, ওই জন্য মেজদা ফোন করে জানিয়ে দিয়েছে যে তোমরা আশীর্বাদ শুরু করে দাও, তারপর আমরা গিয়ে আশীর্বাদ করব। ওই জন্য বৌমাদের বাড়িতে কম বেশি সবাই আশীর্বাদ করে নিয়েছে। তো মেজদা প্রথমে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তারপর মেজদার হয়ে গেলে মেজদি করবে, তারপর আমরা তো কম বেশি সবাই রয়েছি, যারা যারা এসেছি সবাই এক এক করে করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। বৌমার আশীর্বাদে হার দিয়েছে, তো মেজদি ওই জন্য গলায় পরিয়ে দিল। আর পাশে তো ক্যামেরাম্যান দাদা রয়েছে, তাও আমি এক্সট্রা করে ভিডিও করছি, যেহেতু আমার ইউটিউব চ্যানেল রয়েছে, পোস্ট তো করতেই হবে। ওরা ওদের মতো ভিডিও করছে, কবে পোস্ট করবে তার ঠিক নেই। তো আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিয়ে আগে থেকেই ছেড়ে দেবো, যেহেতু আমার চ্যানেল রয়েছে, আমি আগেই বললাম। তো মেজদার আশীর্বাদ করা হয়ে গেছে, তারপর মেজদি বসে, তারপর দেখি আরও আমাদের বাড়ির সদস্যরা রয়েছে।
মেজদির আশীর্বাদ কম বেশি হয়ে গেছে, তোমরা তো অবশ্যই দেখতে পেলে। আর মেজদা তো পাশে দাঁড়িয়ে রয়েছে, একটা ঘড়ি দিয়েছে মেজদি, একটা ঘড়ি দিয়েছে, ঘড়িটা পরিয়ে দিচ্ছে। আর মেজদির হয়ে গেলে তারপর আমার বড় ভাসুরও গিয়েছে, কম বেশি সবাই গিয়েছে, দুটো জামাই গিয়েছে, বড় ভাসুর, মেজো ভাসুর গিয়েছে, আমার ভাগনা গিয়েছে, ছোট ভাগনা গিয়েছে, আমার মেয়েও গিয়েছে দেখতে পেলে, আমার ভাসপোও গিয়েছে। প্রথমেই দেখলে যে মেজদা আশীর্বাদ করলো, তারপর মেজদি করলো, তারপর আমার বড় ভাসুর করছে, বড় ভাসুরের হয়ে গেলে তারপর আমি আশীর্বাদ করব। তারপর আমার দুটো জামাইরা রয়েছে, আরও অন্যান্য সদস্যরা তো কম বেশি রয়েছে, যতটুকু সম্ভব হচ্ছে কেটে কেটে দেখানোর চেষ্টা করছি, কারণ এরপর আবার খাওয়া দাওয়ারও ব্যাপার রয়েছে, আবার বাড়িতেও যেতে হবে। যতটুকু সম্ভব হচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। আমি আশীর্বাদ করছি, দেখতেই পাচ্ছ জলটা খাওয়ানো হয়ে গেলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ছোটো জামাই আশীর্বাদ করবে, আর বড় জামাই কখন করে নিয়েছে, আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম, তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, যারা যারা করছে কম বেশি দেখাই, সব তো দেখানো সম্ভব না। তো ছোটো জামাইয়ের হয়ে গেলে তারপর তো খাওয়া দাওয়া রয়েছে, কি খাওয়া দাওয়া রান্নাবান্না আমি এখন আপাতত আমরা কেউই জানি না, নিচে গেলেই তারপর তোমাদের সাথে তো শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, দুজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে। তোরা বাড়ি যাবি না তাহলে আজকে না? তাহলে এখানে থাকবি, বৌদিদের বাড়িতে এখানে থাকবি? ঠিক আছে, এখানে বসে থাক, তাহলে আমরা তাহলে খেয়ে দিয়ে চলে যাচ্ছি, তোরা এখানে থাক। আমার মেয়ে আর নাতনি খেলা করছিল, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। চলে এসেছি নিচে লেবে চলে এসেছি, সবাই বসে গেছে, আবার বাড়ি তো যেতে হবে, একটু রেস্ট নিয়ে বাড়ি যেতে হবে, আর অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য একটু খাওয়া দাওয়া তোমাদের সাথে তো না শেয়ার করে থাকতেই পারবো না, শেয়ার তো একটু করতেই হবে। তো চলো, সবাই বসে গেছে। বাড়িতে কম বেশি যা যা রান্না হয়েছে এখানে সেম হয়েছে, শুধু আমাদের বাড়িতে হচ্ছে পাবদা মাছ হয়েছিল, এখানে তার পাল্টাটা হয়েছে পার্শে মাছ, না হলে সব কিছু ঠিকঠাকই আছে, সেম রান্না হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। ওখানে হাত দিস না বাবা, বকবে, প্রিয়াঙ্কা দিদি এসে বকবে, ওরকম করিস না বাবা। বিছানাটা কি অবস্থা করছিস রে? তো বাড়ির মধ্যে দেখ ওর কি আনন্দ হচ্ছে দেখ। ও তাহলে ঠিক আছে, দিদি কিছু বলবে না, তাই তো? খুব ভালো তাহলে। আচ্ছা ঠিক আছে, তোদের বাড়ি কোথায় বাবু? ও শিকরপুরে। ওরা কি করছে দেখ, ওখানে বসে মাথাটা ছেড়ে নেই, বাড়ি যাবো তো যাই হয়ে গেছে আপাতত। হ্যাঁ একটু পরে একটু রেস্ট নিয়ে নে, দিদি ঘুমিয়ে পড়েছে। শেষ হয়ে গেছে, এখন বাজে 4টে বাজে, তো বেরিয়ে যাচ্ছি, দেখি গাড়িতে যাব, তারপর বাড়িতে আর ভিডিওটা নিয়ে যাবো না বেশি বড় করে, তো এখানেই ভিডিওটা স্টপ করব। দেখি বাইরে যাই, গিয়ে রেডি হবো, গাড়িতে গিয়ে দেখি বাড়ি যেতে যেতে কটা বাজে যাবে।
আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করে উপরে ছিলাম, উপরে একটু সবাই মিলে রেস্ট নিয়েছি। নেওয়ার পরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক দূরে রাস্তা, ওই জন্যে সকাল সকাল তো বাড়ি যেতেই হবে। আর এখন তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই সন্ধে হয়ে যায়। ওইদিকে সবাই গল্প করছে আর এদিকে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি। বৌমাদের বাড়ি শুনেছিলাম রে রাজারহাট নিউ টাউন, অনেকটা দূর, মানে 1 ঘন্টা 10-15 মিনিট আমাদের গাড়িতে আসতে হয়েছে। বিয়ের দিন তো আরও লেট হয়ে যাবে, কম বেশি তো সব জায়গায় ট্রাফিক জ্যাম থাকে, ট্রাফিক জ্যাম থাকলে তো আরও অসুবিধা। তো যাই হোক, আপাতত বৌমাদের পরিবেশটা কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। আর গাড়ি এখানে দাঁড় করা রয়েছে, বৌমাদের বাড়ির পাশেই এখানে ছোট্ট মতো জায়গা রয়েছে, ওখানে গাড়িটা রেখে দিয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয়েছিল, আশীর্বাদে তো কম বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর বৌমাদের এখানেও সেম রান্নাবান্না হয়েছে, কিন্তু কোনো কিছুই পাল্টাপাল্টি হয়নি, ভালোই রান্নাবান্না হয়েছে। তো এখানে এলাম, সত্যি নতুন জায়গা, পরিবেশটা ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এবার বিয়ের সময় এলে তো রাত্রেবেলা অতটা ভালো লাগবে না, কিন্তু দিনের বেলা খুব ভালো লাগলো। এখন বাজে 4:30 বাজে, তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর পিছনে সব গাড়ি বার করছে, একদম রেডি বাড়িতে যাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করলাম। বাড়িতে গিয়ে ভাবলাম যে ভিডিওটা শেষ করব, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখি নেক্সট টাইম আবার কবে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকের মতো টাটা।